মন্দিরে এসে এবার সব সত্যি জানতে পারছে কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা প্রত্যয় সবাই মিলে কথা বলতে থাকে। এর মধ্যেই কথা বলে, ওই মন্দিরের মূর্তিগুলো যেন কেমন অদ্ভুত, আমার না কেমন অদ্ভুত টাইপেরই লেগেছে। আর তখনই ছোটকা বলে, হ্যাঁ আমারও লেগেছে, চোখের ভুলও হতে পারে কথা। তখনই কথা বলে, না না ছোটকা, ব্যাপার তো কিছু একটা আছেই। আমি বলছিলাম কি যে ওই মন্দিরে যাওয়ার কি খুব দরকার আছে, না গেলে কি হয় না? তখনই সবাই বলে, আরে কথা তুই এত ভয় পাচ্ছিস কেন? জুনি বিশেষ করে বলে, আর বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, দেখ আমরা সবাই আছি, আর যদি কিছু হয় সবার সাথেই তো হবে, আমরা সবাই নিজেদেরকে প্রোটেক্ট করব, আর তোকেও, তুই এত ভয় পাস না। এর মধ্যে মাধব এসে বলে, আমি বলছিলাম কি আপনারা এরকম করবেন না, যতই হোক এরপর যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন কি হবে? আমরা গ্রামের মানুষরা পর্যন্ত ভয়ে ভয়ে থাকি, আর আপনারা শহর থেকে এসে ভয় পাচ্ছেন না, ব্যাপারটা কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগছে। অগ্নি তখন বলে, কেন ভয় পাবো কেন? সাধারণ ঘটনাকে ভয় পাওয়ার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনাদের মতো মানুষরা ভয় পেতে পারেন, তবে আমি অন্তত ভয় পাই না। মাধব মনে মনে বলে, এদের মধ্যে কিছুজন আছে খুব সাহসী, আর কিছুজন আছে খুবই ভীতু। যেহেতু সবকিছু মিশিয়ে রয়েছে, তাই কোনোভাবেই এদেরকে আটকানো যাচ্ছে না। একদল ভয় পেলে আর একদল সাহস জুগিয়ে দিচ্ছে। জুনি তখন বলে, শোন কথা, আমি যখন এখানে লিখতে এসেছি তখন আমি না লিখে কোনোভাবেই যাব না, আমি এখানে লিখবো তারপরেই যাব। কথা বলে, হ্যাঁ তুই লেখ না, কিন্তু স্পটে যাওয়ার কি আছে? না মানে আমার খুব ভয় করছে। জুনি তখন বলে, ভয় পাস না, যত ভয় পাবি তত আরও বেশি করে ভয় পেতে থাকবি, সাহস নিয়ে চল, মনে দেখবি কিচ্ছু হবে না। তখনই কথা বলে, তোদেরকে বারণ করা সত্ত্বেও তোরা আমার কোনো কথা শুনছিস না। ঋতু বলে, এই মন্দিরের বাইরেটা অনেক সুন্দর, আমি কালকে গিয়ে অনেকগুলো ছবি তুলব, আমার তো ছবিই তোলা হয়নি। কথা বলে, সত্যি তোদেরকে আর কিচ্ছু বলতে চাই না। এর মধ্যেই মাধব বলে, দেখুন আপনারা যা করবেন করুন, পরাণ পাখিটা নিয়ে তো কলকাতায় ফিরতে হবে তাই না? বলেই চলে যায়। তখনই জুনি ভাবে, উনি হঠাৎ করে এরকম কথা বলে গেল কেন, কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না। তার মধ্যেই প্রান্তিক মাধবের সাথে কথা বলে, সাথে রয়েছে মান্ডবী। প্রান্তিক তখন বলে, কি হলো মাধব, আর কোনো খবর জানা গেল? মাধব তখন বলে, দাদাবাবু ওদের মধ্যে অনেকেই না খুব সাহস নিয়ে আসতে চাইছে এই মন্দিরে, বলছে আরও লেখালেখি করবে, যে এই মেয়েটা লেখালেখি করতে এসেছে এখানে। তখনই প্রান্তিক বলে, জুনি ওর অনেক বেশি সাহস বেড়ে গেছে, ওকে এমনভাবে জব্দ করবো না, এরপরে হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে। তখনই প্রান্তিক বলে, মান্ডবী তোমাকে একটা কাজ করতে হবে। মান্ডবী তখন বলে, কি কাজ? তখনই প্রান্তিক বলে, ওদের দলের মধ্যে তোমাকে ঢুকে পড়তে হবে, কোথায় কি করছে, কি ভাবছে, কি করছে সবটা আমাকে জানাতে হবে। মান্ডবী বলে, আর এমন কি ব্যাপার, আশা করি করতে পারবো, কিন্তু প্রান্তিক আপনার কি মনে হয় ওরা কি এই মন্দিরের ভেতরে আবারও আসবে? মানে পায়ের ছাপ এসব দেখিয়ে কি কোনো লাভ হয়নি? প্রান্তিক তখন বলে, সেটা তো আমি এখন বলতে পারছি না, তবে ব্যাপারটা যথেষ্ট গুরুতর। এদিকে বিদেশি পার্টি অর্ডার করে রেখে দিয়েছে, মালটা তো ডেলিভারি করা হয়নি। ওই পাথরটা কি করেছে ডেলিভারি করি, ভাবলাম এই পাথরটা ডেলিভারি করলে একেবারে মালামাল হয়ে যাব, কিন্তু সেটা তো হলোই না, শুধুমাত্র ওদের জন্য, ওরা এতটাই ডেঞ্জারাস। তখনই মাধব বলে, কি বলছেন বাবু, ওরা এতটা ডেঞ্জারাস? দেখে তো মনে হয় না। প্রান্তিক তখন বলে, ইয়েস ওরা অনেকটাই ডেঞ্জারাস, তার মধ্যে জুটেছে একজন পুলিশ এই ব্যাপারে একবার নাক গলাতে শুরু করলে পুরো পর্দা ফাঁস হয়ে যাবে। সেই জন্যই চাইছি ব্যাপারটা যাতে কিছুটা হলেও এদিক ওদিক করা যেতে পারে। অন্যদিকে সবাই মিলে ভাবে যে মন্দিরে যাবে আবারও। তখনই প্রত্যয় বলে, আমি পুলিশের আউট হাউসে যাব কাল সকালে কথা বলতে, তোরা আমার সাথে যাবি তো? অগ্নি তখন বলে, আমি তো যাব, এই ব্যাপারে কথা বলাটা দরকার। এর মধ্যেই সকাল হয়ে গেছে। ছোটকা তখন বলে, এই জানিস তো মর্নিং ওয়াক করে এলাম, আর গাছের একেবারে টাটকা ফ্রেশ ডাবগুলো পেরে পেরে নিয়ে কেটে দিচ্ছে, আর জলটা খেতে দারুণ লাগলো। তখনই অগ্নি বলে, ব্যাস শুরু হয়ে গেছে। ছোটকা পারেও বটে। ছোটকা তখন বলে, আরে আমি আবার কি পারলাম, যেটা সত্যি সেটাই তো বললাম রে বাবা। এই তোরা পুলিশের আউট হাউসে যাচ্ছিস তো, চল। এর মধ্যেই কথা চলে আসে। অগ্নি তখন বলে, ছোটকা গোবর দেবীকে বলে দে যে এখানে এমনি নেটওয়ার্ক থাকে না, আর এমনিও ভয় পাচ্ছে, ও যেন কোনো গোবরগিরি না করে। তখনই কথা বলে, পাচক মশাই আমি কিন্তু কোনো গোবরগিরি করি না, আপনি শুধু শুধু আমাকে এই কথাগুলো বলছেন। এরপরে প্রত্যয় বলে, কথা সাবধানে থেকো। এরপর ছেলেরা সবাই বেরিয়ে যায় পুলিশের আউট হাউসে যাবে বলে। এর মধ্যেই জুনি, ঋতু সবাই মিলে রেডি হয়েছে মন্দিরে যাবে বলে। তার মধ্যেই চলে এসেছে কাকিমণি আর বলে, তোমাদের কি কিছু লাগবে? কথা তখন বলে, না কাকি আমাদের কিছু লাগবে না। তখন নুপুর বলে, আমি ভেতরে আছি।
অন্যদিকে মান্ডবীকে পাঠিয়ে দিয়েছে প্রান্তিক। মান্ডবী তখন বলে, দিদিমণিরা আসবো? কথা তখন বলে, হ্যাঁ এসো, কি ব্যাপার বলো তো চাপা। আর তখনই ম্যান্ডি বলে, আসলে তোমাদের দেখে না আমার নিজের খুব কষ্ট হয়। আমি মনে মনে ভাবি যদি আপনাদের মতন জীবনটা আমার হতো। আপনাদের স্বামীরা আপনাদেরকে কত ভালোবাসে, কত যত্ন নেয়, আর আমার কপালে এইসব কিছুই নেই। কথা বলে, কি চাইছোটা কি তুমি? তখনই ম্যান্ডি বলে, আমি চাইছি আমাকে একটা কাজ দেবেন। আপনাদের তো 5-4 মাস খাটার জন্য একজনকে চাই, আমাকে দিন না কাজটা। কথা তখন মনে মনে ভাবে, এই মেয়েটাই তো পাচক মশাইয়ের গায়ে একেবারে লুটোপুটি খাচ্ছিল উঠে। তখনই কথা বলে, শোনো, তোমাকে কাজ দিতে পারি, শুধু একটাই শর্তে, তুমি যখন তখন যে কারোর গায়ে উঠে পড়বে না, কেমন? মান্ডবী তখন বলে, না না, আমি একদমই সেটা করব না। এরপরই জুনি বলে, চল কথা, আর লেট করে লাভ নেই, এবারে আমাদেরকে মন্দিরের দিকে বেরোতে হবে। আর ঠিক তখনই কথা বলে, শোন না, আরেকবার ভেবে দেখলে হতো না? তখনই জুনি বলে, আরে বাবা না, চল না। এরপর সবাই বেরিয়ে যেতেই মান্ডবী প্রান্তিককে ফোন করে বলে, ওরা কিন্তু মন্দিরের দিকেই গেছে। অনেকবার বারণ করা সত্ত্বেও ওরা কোনো কথা শুনল না। তখনই প্রান্তিক বলে, এভাবে হবে না, ওদের জন্য অন্য একটা ব্যবস্থা করেছি। মাধবকে বলে, ধরো এই ঘুঙুরগুলো তোমরা সবাই পরে নাও। এর মধ্যে যেই লোকটা তিলককে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল উকিলের বেশে, সেও এসেছে আর বলে, গুরু ওরা কিন্তু সত্যি খুব ডেঞ্জারাস, আমাকে ধরতে পারিনি, জম বাঁচা বেঁচে গেছিলাম। তখনই প্রান্তিক বলে, দেখাই যাক না কি হয়। এরপর সবাই ঘুঙুর পরে চারিদিকে হাঁটাহাঁটি করতে থাকে। আর তার মধ্যে কথার জুনি চলে এসেছে আর বলতে থাকে, দেখ বাইরের এই কারুকার্যগুলো কতটা সুন্দর, জানিস তো আমি পড়ছিলাম যে আগেকার দিনে এই যে সবগুলো রয়েছে না, এগুলো কিন্তু কোনো নর্মাল কালার, মানে এগুলো কোনো প্রাকৃতিক কৃত্রিম কালার নয়, সবটাই প্রাকৃতিক কালার। মানে এই ধর তুতে দিয়ে করা হয়েছে নীল রং, বিটরুট দিয়ে করা হয়েছে এই সব কিছু। কথা তখন বলে, দেখ এসব দিয়ে করেছে কিন্তু কত বছর হয়ে গেছে, এখনও ঠিকঠাকভাবে রয়েছে। অন্যদিকে প্রান্তিকরা কিছু একটা পাথর বার করার জন্য হাতুড়িয়া ছেনে দিয়ে টুকটুক টুকটুক করে মেরেই চলেছে দেওয়ালে। আর ঠিক তখনই মাধব হাঁটাচলা করতে থাকে, ঘুঙুরের আওয়াজ পেয়ে ভয় পেয়ে গেছে কথা, আর বলে, দেখেছিস এই জন্য তোদেরকে বারণ করেছিলাম, তোরা আমার কোনো কথা শুনলি না, এবার কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে। তখনই চাপাকে বাইরে দাঁড় করিয়ে দেয়, মানে মান্ডবীকে ভেতরে আসে কিনা দেখার জন্য। এর মধ্যেই চলে এসেছে সমস্ত ছেলেরা। প্রান্তিককে তখন মাধব বলে, বাবু মনে হচ্ছে সব ছেলেরাও চলে এসেছে। অগ্নি তখন বলে, এই এখানে কিসের একটা আওয়াজ হচ্ছে না? জুনি তখন বলে, সেই তো ঘুঙুরের আওয়াজ হচ্ছে, চলো না একবার ভেতরে গিয়ে দেখি। কথা সবাইকে বারণ করে কিন্তু কেউই কোনো কথা শুনতে চায় না কথার। এরপর সবাই ভেতরে ঢুকে যায়। আর অন্যদিকে সেই গুন্ডাটা হাতুড়িয়ার ছেনি দিয়ে পাথরটা বের করছিল, কিন্তু ছেনিটা রেখে পালিয়েছে। আর সেই ছেনিটাই পড়েছে কথার হাতে। আর বলে, এ কি, এরকম পুরনো একটা মন্দিরে এত নতুন ছেনি কোথা থেকে আসলো? আর এটা দেখার পরেই কথা সন্দেহ হতে থাকে। প্রান্তিক তখন বলে, এই রে, কথার কি এবারে সন্দেহ হচ্ছে? পুরো ব্যাপারটাই না শেষ পর্যন্ত গন্ডগোলে হয়ে যায়।